চুয়াডাঙ্গায় দাঁড়িপাল্লার পক্ষে কথা বলে আবু তালেব নামে এক ভিক্ষুককে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সদর থানায় তারা অভিযোগ করেছে। এছাড়া জামাতের শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে কক্সবাজারে হারবাং যুবদল নেতা শাহেদের নেতৃত্বে এই হামলা হয়েছে। স্থানীয় নিউজ পোর্টাল দ্য ডেইলি চট্টলায় এর ভিডিও প্রকাশিত হয়। 30 জানুয়ারি শুক্রবার বিকাল 4টায় হারবাং ইউনিয়নের 2 নং ওয়ার্ডে জামাতের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে একটি হাউস ক্যাম্পেইন বের করা হয়। এ সময় স্থানীয় যুবদল নেতা শাহেদের নেতৃত্বে অশালীন ভাষায় গালিগালাজ করে কর্মসূচিতে বাধা দেয় এবং জামাতের কর্মীদের দিকে তেড়ে আসে। এ সময় তাদের হামলায় একজন সাধারণ ভোটার আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা এগিয়ে এসে যুবদল নেতা শাহেদকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পরে এলাকাবাসী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। যশোরের শাসা এবং জিগরগাছা বিএনপির পক্ষ থেকে একাধিক নারীকে হেনস্থার ঘটনা ঘটেছে। স্থানীয় পোর্টাল নিউজ শাসার সোশ্যাল মিডিয়া পেজে শাসায় নারী হেনস্থার একটি ভিডিও প্রচারিত হয়। নিজামপুর ইউনিয়নে এই ঘটনাটা ঘটেছিল। এর আগে 25 জানুয়ারি জিগরগাছায় পৌরসভার 5 নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামে হামলা হয়। সেখানে উপজেলা জামাতের নেত্রী শিখা খাতুন আহত। নারীদের উপর একাধিক ঘটনা ঘটছে এবং বারবার ঘটছে বিভিন্ন জায়গাগুলোতে। এছাড়া সম্প্রতি নোয়াখালীতে নারী হেনস্থার একটি ভিডিও ভাইরাল হয়েছে। উত্তর নারী জামাত ইসলামী নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার কর্মী তিনি সাগরের কাছে এসে বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তায় সোনাইমুড়ি পৌরসভার 8 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেনের নেতৃত্বে পথরোধ করে তাকে হেনস্থা করা হয়। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, অপবাদ দিয়ে গালিগালাজ করা হয় এবং বলা হয় মহিলাদের কিসের রাজনীতি আপনার ঘরে ফিরে যান। কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের প্রার্থী মুফতি আমির তার মাকে ভোট চাইতে যাওয়ার সময় তাকে অপমান এবং লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলছাড়া ইউনিয়নের বাস্কব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ আমরা পেয়েছি। যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে বাধা দেয়। এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয়।